আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে মাত্র 2টা ডিমের সাহায্যে কেকে যে সব ধরনের ইনগ্রিডিয়েন্টস দেয়, যেমন দুধ, তারপরে গুঁড়ো দুধ দেয়, এগুলো ছাড়াই একটা বার্থডে কেক তৈরি করে দেখাবো। সো কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিব, কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে আমি যে কোনো ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো চলুন এই সুন্দর মজাদার বার্থডে কেকটি কীভাবে তৈরি করতে হয় সেটা এখন আমরা দেখে আসি। আর পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখানো রইল, যে না হলে যে কোনো কিছু যদি বাদ পড়ে যায় তাহলে আমার কোনো দোষ থাকবে না। সো ফার্স্টে আমি একটি মিক্সিং বলে 2টো ডিম নিয়ে নিয়েছি। এখন এই 2টো ডিম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। আমি আমার কেকের যে ময়ানটা তৈরি করব, এই ময়ানের পরিমাণ করেই কিন্তু আমি এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। আর এখানে হাফ কাপের থেকে একটু কম পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে প্রায় হালকা একটু ফোমের মতো মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করছি। প্রায় এখানে এক কাপের থেকে একটু বেশি এরকম পরিমাণ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন খুব হালকাভাবে আস্তে আস্তে এটাকে গলিয়ে নিতে হবে। এটা কিন্তু আমার পুরোপুরি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ। এবার এখানে একটু সামান্য পরিমাণে একটু স্মেলের জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর এখানে স্ট্রবেরি ফ্লেভার দিয়েছি, যেন একটা স্ট্রবেরি একটা টেস্ট আসে, ঘ্রাণ আসে, যেন একটা স্মেল আসে, কেকটা যেন খেতে অনেক টেস্টি লাগে। এর জন্য এখন আমি এটাকে ভালোভাবে বিট করে নিয়েছি। আর এখানে আমি একটা স্কোয়ার শেপের মিডিয়াম একটা কেকের মোল্ডে তেল ব্রাশ করে দিয়ে নিয়েছি আর একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। আপনারা চাইলে নিচে কাগজ এই কেকের মোল্ডের সাইজে করে কেটে নিয়ে নিতে পারেন। সো এবারে আমি পুরো যে কেকের মিশ্রণটা এর ভেতরে দিয়ে একটু হালকা হাতে একটু এটা ঝাঁকিয়ে নিচ্ছি, ভেতরে যেন কোনো বাবলস না থাকে। এরপর আমি এখানে রুটি ভাজার যে একটা তাওয়া থাকে সেই তাওয়াটা হালকা একটু প্রিহিট গরম করে নিয়েছি। তারপরে এর উপরে আমি এই কেকের মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেওয়ার পরে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি এর উপরে মিষ্টি কুমড়ো যে বিচি, আমি এটা বিচিটার ছোলা যেগুলো ফালিয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করেছিলাম জাস্ট একটা কাঁচের বয়ামে ভরে, সেটা আমি একটু ফুড কালারের ভেতরে একটু হালকা একটু মিক্স করে নিয়ে এর উপরে দিয়ে দিয়েছি, যেন দেখতে অনেক সুন্দর লাগে। আর বাচ্চাদের সামনে এইভাবে একটু সাজিয়ে দিলে তো আরও ভালো লাগবে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার লাগবে। এটাতে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো আমার কাছে টাইম লেগেছিল কেকটা হতে। দেখুন এই কাঁটা চামচটা ভেতরে ঢুকিয়ে দেওয়ার পরে কাঁটা চামচ কিন্তু একদম ফ্রেশ বের হয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। তারপরে আমি এটা নামিয়ে কিছুক্ষণ একটু হালকা ঠান্ডা হতে দিয়েছি কেকের মোল্ডে কেকটা রেখে। তারপরে আমি মোল্ড আউট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অসম্ভব ফুলেছে, আর এই বার্থডে কেকটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। এই কেকটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের বার্থডেতেও দিতে পারেন। আর এই মিষ্টি কুমড়োর বিচিটা দেওয়ার ফলে কিন্তু এই কেকটা যখন আমরা মুখে নিব তখন কিন্তু মুখে এটা পড়লে খেতে কিন্তু একটু ভালো লাগে। এখন এটা যার বার্থডে সে এখন এই কেকটা কাটছে, আর ভেতরটা দেখেই বুঝতে পারছেন কতটা কেকটা ফুলেছে। আর এটা কিন্তু খেতে আসলে অনেক মজা হয়েছিল।
আপনারা চাইলে, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনারা চাইলে এটাকে বানিয়ে দেখতে পারেন একবার। এবার আমি সবগুলো কেকগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। সো দেখলেন তো আমি কিভাবে কোনো দুধ, গুঁড়া দুধের কোনো কিছু ছাড়াই কিন্তু কত সহজে, কত সুন্দর, মাত্র 2টি ডিমের সাহায্যে কত সুন্দর একটা কেক তৈরি করে ফেলেছি। এটা আপনাদের বাচ্চাদের জন্মদিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক মজা করে এটা খাবে। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। সবাইকে অসম্ভব ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।